সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্থার শিকার আসিফ নজরুল। ট্রাম্পের জয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলের বিমান হামলায় গাজা ও লেবাননে শতাধিক নিহত। বিশ্ব রেকর্ড হাত থেকে ফেলে দিলেন রিজওয়ান। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়ার সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি আফসানা রিমা। সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফেরার সময় দূতাবাসের প্রোটোকল সাথে থাকলেও সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে তিনি এ হেনস্থার শিকার হন। আরও দেখুন ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো বিশেষ দলের উপর ভিত্তি করে নয়। তিনি আরও বলেন, অনুমান করব না। আমরা প্রথম 2 মাস পর্যবেক্ষণ করব, এরপর আমরা দেখব ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ বিমান হামলা করায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে লেবানন জুড়ে নিহত হয়েছেন আরও 53 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। ম্যাডাম দ্রুত হয়ে যাচ্ছে।